বাংলাদেশে না এলে সারা বাংলাদেশে আমরা আন্দোলন চালাম, এটা মিস্টেক। এরও ভাবেন না, শুধু তারা নিজেদের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য একের পরে এক আইন এই রিক্সা চালকদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে। ন্যূনতম অধিকার এই স্বাধীন দেশে আমাদের নাই। বাংলাদেশে যে এখন যে দলগুলো হইতেছে এরা একটাও জনগণের ঐক্যবদ্ধ না, এরা সব জয় বাংলা। এত দল কেন বাংলাদেশে? আমরা তো মানুষের 18 কোটি দল, আমাদের 19 কোটি দরকার নেই। আপনাদের নিবন্ধন দিতেছেন, আপনি সরকারি মার্কা কি কি দিবেন? তথ্য পরিষদ আগের নাগরিককে ভালোবাসেন, গরিবকে ভালোবাসেন, তারপরে আপনারা নির্বাচনে এর জন্য রাস্তায় জীবন দিয়েছিলাম। ওই সমন্বয়করা, ওই ছাত্ররা আমাদের কথা কিন্তু বলেননি। এই জাতির একটা সৃষ্টিকর্তা আছে আল্লাহ, ওই আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হবে। ওই মসজিদে কেউ যে শান্তিতে চালাইতে পারবো না। আমি এটা এভাবে দেখবো যে 54 বছর একটা জাতিকে ভুল বোঝানো হয়েছে। 54 বছর আর একটা জাতিকে পরিকল্পিতভাবে বাধ্য হয়েছে, একটা জনগোষ্ঠীকে, এই রিক্সা চালকদেরকে। এটা আজ আর কাল না, এটা 54 বছর। এখন এই 54 বছর পরে এসে আপনি ওনারা যে সিস্টেমেটিটা তৈরি করছেন, এটা তো আবার ওই পরিকল্পিতভাবে রিক্সা চালকদের বাদ দেওয়ার সিস্টেমেটিক। আপনি দেখেন এই বর্তমানে এই যে 31শে ডিসেম্বর, যেটা 36শে জুলাইয়ের যে ঘোষণাপত্র, এই ঘোষণাপত্রের জন্য সরকারকে 15 দিনের টাইম দিচ্ছে। তো এই জুলাইয়ের আন্দোলন কিন্তু সরকার করে নাই, এই জুলাইয়ের আন্দোলন করছিল ছাত্র জনতা আর এই রিক্সা চালকেরা, এই 3 চাকাওয়ালারা। তো ওই যে ঘোষণাপত্রের দায়িত্ব দিচ্ছে সরকারকে। তা আমাদের সরকার হলো গোটা বিশ্বে নোবেল বিজয়ী, উনি বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করছেন। তা আমাদের দেশে যে রিক্সা চালকেরা কোন ধরনের মৌলিক অধিকারের মধ্যে তারা নাই, সম্পূর্ণ মানবাধিকার বঞ্চিত, রাষ্ট্রীয় কোনো সুবিধাই তারা নাই। এই যে তাদেরকে বাদ দেওয়া হয়েছে 54 বছর, এখন তো এদেরকে নিয়ে এখনো তো সেই পরিকল্পনায় তারা যাবে না। আশা করে কি করলেন? তাকে আমরা অন্তর্বর্তী সরকার বানাইলাম। আজকে অন্তর্বর্তী সরকার বানায় আমাদের ভাগ্য পরিবর্তন হয় নাই ভাই। বর্তমান অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে 2-4টা কথা বলতে চাই, এবং আমাদের রাজনৈতিক প্রেক্ষাপটে এবং বিগত সরকারের নিয়ে কিছু বলতে চাচ্ছি। আমি প্রথম যদি বলি, আমাদের এই ইউনুস সরকার ছিলেন একজন গ্রামীণ ব্যাংকের গভর্নর, গ্রামীণ ব্যাংকের গভর্নর। সে এই হাসিনার মামলা খেয়ে সে চলে গেছিলেন বাংলাদেশ ছেড়ে। তারপরেও তাকে যাই হোক আল্লাহর অসীম মেহরবানিতে আমাদের ছাত্র জনতাও উদ্বেগ নেওয়ার পরে সে আবার বাংলাদেশে এসেছেন। কিন্তু বাংলাদেশে আসার পরে কি করলেন? তাকে আমরা অন্তর্বর্তী সরকার বানাইলাম। কিন্তু আজকে অন্তর্বর্তী সরকার বানায় আমাদের ভাগ্য পরিবর্তন হয় নাই ভাই। কেননা আমরা যে ভাগ্য নিয়ে এই সিনিবিনি খেলে এই গুলির মুখ হয়ে যে রাজপথে লড়াই করে গেছিলাম, তার কোনো ভাগ্য পরিবর্তন হয় নাই। ছাত্র সমন্বয়কদের পাশে ছিলাম, বিভিন্ন কথাবার্তা আমাদের বলিছে আয়নাঘর নিয়ে। এখন সে আয়নাঘরটা সম্পূর্ণ ভুয়া। আয়নাঘর যেভাবে আমরা এখন তো বিশ্বাস করতেছি না, আর ছাত্র সমন্বয়কদেরকেও আমরা এখন আর বিশ্বাস করব। 7 নাম্বার দেশের সাথে 129 নাম্বার দেশ যদি কখনো যুদ্ধে যায়, আমরা 100-100-এ পরাজিত হব। আগস্টকে কেন্দ্র করে আমরা সমগ্র বাঙালি আয়নাঘরকে নিয়ে কিন্তু আমরা একটা ধিক্কার জানাইছি যে আসলে প্রাইম মিনিস্টার শেখ হাসিনার এই যে টর্চার একটা সেল আমরা সাধারণ মানুষের মুখে যেটা শুনেছি আয়নাঘর, এই আয়নাঘরটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। আয়নাঘর যেভাবে আমরা এখন তো বিশ্বাস করতেছি না, আর ছাত্র সমন্বয়কদেরকেও আমরা এখন আর বিশ্বাস করব না। আমরা ছাত্র সমন্বয়কদের পাশে ছিলাম, বিভিন্ন কথাবার্তা আমাদের বলিছে আয়নাঘর নিয়ে। এখন সে আয়নাঘরটা সম্পূর্ণ ভুয়া। এখন যেহেতু আয়নাঘরটা ভুয়া, তাহলে তারা আমাদের যে ইন্ধন দিছিল, সাধারণ মানুষের যে একটা প্রতিভা নিয়ে তারা খেলা করেছে, আগামী দিনের একটা বাংলাদেশকে তারা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আপনারা দেখেন, আমি জুতা মারার বিপক্ষে, কারণ শত হোক সে যতই খারাপ হোক, তিনি আমাদের বয়োজ্যেষ্ঠ, হোক সে মহিলা বা পুরুষ। তো আমরা প্রতিবাদটা অন্যভাবেও জানাতে পারি, এটা আমার ব্যক্তিগত লাভ। ছোটবেলা থেকে আমরা পড়েছি যে পরিবেশ পরিচ্ছন্ন কিংবা পরিবেশের এনভায়রনমেন্টটা আমাদের স্বাস্থ্য
বাস্তবসম্মত রাখতে হবে। তো এই যে এখানে ধুয়াই করছে, অনেকটা মনে হচ্ছে আমি ইট ভাটায় চলে এসেছি। যে ইট ভাটা যে কার্যক্রমটা ছিল যে আধুনিক পদ্ধতিতে ছিল, কিন্তু মানুষ সেই পুরাতন পদ্ধতিতে বায়ু দূষণ করে যাচ্ছে। বর্তমানে আমি কিছুদিন আগে একটা প্রোগ্রাম অ্যাটেন্ড করেছিলাম, সেখানে আমি দেখলাম যে সিমেন্টের ইট ব্যবহার করে, মানে পাথরের ইট যেটা দিয়ে আর কি ঘর বাড়ি তৈরি করা, অর্থাৎ কাঠে পুরানো মাটির পুরানো ইট নিষিদ্ধ, যেটা পরিবেশের জন্য স্বাস্থ্যসম্মত। কিন্তু মানুষ কিন্তু দেখা যাচ্ছে যে যতই হোক না কেন পরিবেশ দূষিতই করে যাচ্ছে।